তো গাইজ এখন বাজে হচ্ছে রাত 12:43 আর আমি এতক্ষণে হেডফোনে গান শুনছিলাম। তো হঠাৎ করেই ক্যামেরাটা অন করলাম, ভাবলাম যে তোমাদেরকে এটা একটু মানে শেয়ার করা উচিত, শেয়ার করা দরকার। আর দেখো আমি ক্যামেরার সামনে কেমন পোজ দিচ্ছি, তো কেমন লাগছে একটু বলবে। আর তোমরা একটু চুপ করো, চলো চুপ করো, তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। তো চলো কোথায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি তোমরা শুধু একটু দেখো, আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার আছে একটু দেখে নাও। তো দেখো আমি বাইরে এসে লাইটটা অন করলাম, আর চলো আমার যে জিনিসটা দেখানো সেটা ওই দিকে আছে। তো চলো আর একটু তোমাদেরকে সামনাসামনি থেকে দেখাই, তোমরা কি বুঝতে পারছো এটা কি? তো চলো আর একটু সামনে যাই। দেখো এর কিন্তু ভয় ডর বলে কিছু নেই, দেখো এ কিন্তু এর বাসার মধ্যে চুপচাপ বসে আছে। আর বাবা বলছিল আজকে রাতে, মানে আজকে রাতেই এটা আমি দেখলাম, বাবা অনেক আগেই রেখেছে আমাকে বলেনি। তো এখানে কিন্তু ডিম পেড়েছে, তো কটা ডিম পেড়েছে সেটা কিন্তু আমি জানি না, কারণ আমি আজকে প্রথম একে দেখলাম। আর এ দেখো রাতে দেখো ডিমে তা দিচ্ছে, আর দেখো কটা ডিম পেড়েছে সেটা আমি কালকে সকালে ও যখন বাসাতে থাকবে না তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত দেখো ওর একদম পুরো কাছাকাছি গিয়ে আমি ভিডিওটা করছি, কিন্তু ও কিছুই বলছে না, মানে ও ও ও ও চুপচাপই বসে আছে, ওর ভয় বলে কিছুই নেই। তো দেখো এইটুকুই তোমাদের সঙ্গে মানে শেয়ার করার জন্যই কিন্তু এত রাত্রে ক্যামেরাটা অন করা। তাও তাকাও, শীঘ্রই তাকাও, ক্যামেরার দিকে তাকিয়েছে তো, ওই দেখো ওটা কাকে দেখা যাচ্ছে তোমাকে? তো তো গাইস গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। জয় শ্রীরাম, শীঘ্রই বলো, শীঘ্রই বলো জয় শ্রীরাম। তো গাইস আজকে হচ্ছে রামনবমী, তো সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদেরকে। তো আরো একটা নতুন ব্লগ, সারাদিনের ব্লগ কি করছি না করছি তো তোমাদের সঙ্গেই শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এই দেখো আমাদের পুচকে সোনা চলে এসেছে, ওইটা কি ব্যাপার বললো ওই রকম। আর এখন মানে হাঁটতে শিখে আর বলে থাকে না, আর শুধু উপরের দিকে ওইটা ওইটা ওইটা। কি বলো বলো, গুড মর্নিং জানিয়ে দাও সবাইকে। গুড মর্নিং গাইস। ও ফ্যানটা ছেড়ে দিতে বলছে, আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম, এমন করে টিকটিকি রে বলছে ফ্যানটা ছেড়ে দে। এবার চলছে বা ফ্যানটা, এবার চলছে। গাইস দেখো ফ্যানটা চালিয়ে দেওয়া হলো, এবার ওর জন্যই ফ্যানটা চালিয়ে দেওয়া হলো। তো গাইস হচ্ছে এরপরে আর আমরা জল পাবো না, সকালবেলা আমি আর মুখ মানে ধুই না এখন, আর মানে কোনো রকমে রাতে করে ব্রাশটা করি, আর সকালবেলা যে একটুখানি মুখে চোখে মুখে জল দেবো, চোখে মুখে জল দেওয়ারও জল নেই। আমরা এবারে আর খাওয়ার জলটুকুও পাবো না, তাই তো? এই দেখো আমরা আর এবারে আর খাওয়ার জলটুকু পাবো না, তাই তো? শুনে রাখো, আমি কালকে সারাদিন মানে এখন তো দুদিন হচ্ছে পুকুরে স্নান করতে যাচ্ছি, হচ্ছে তোমার ওই সারত্তা মানে আমাদের যে চণ্ডীতলার যে দিঘিটা, ওই দিঘিতে। হ্যাঁ হ্যাঁ ওই দেখো খাটের উপরে দেখো। তো একটা বন্ধ করে দিলে কেন, এখানে অন্ধকার। তো হচ্ছে ওই পুকুরে স্নান করতে দুদিন যাচ্ছি, আর কালকে রাতে বাচ্চাদেরকে আমি তো জানোই তো যে দুজন বাচ্চা মানে 2-3 জন বাচ্চাকে রাতে পড়াই, তো তাদের বাড়িতে দিয়ে আসতে হয় আবার। তো বাড়ি মানে ওদের বাড়িতে দিয়ে আসার পথে সাইকেলে করে দিয়ে আসি। তো এবার কালকে একটা ব্যাগে করে 4টে বোতল নিয়ে গিয়েছি, মানে আমাদের ওই সাইডের একটা কল আছে, সেই কলটাতে আপাতত এখন জল উঠছে, তো সেই কলে এখন প্রচুর ভিড়। তো সেই রাতে আমি ওই 4টে বোতল আর কি ভরে আনলাম। হ্যাঁ আচ্ছা দেবো কোনে, তা তো সেই বোতলগুলো ভরলাম, আর তখনই গিয়ে একটু হাতে মুখে সারাদিনের পরে হাতে মুখে হচ্ছে তোমার কলের জল দিলাম। মানে এই কদিন মানে কি বলবো, হাতে মুখেও জল দেওয়ার মানে জলটুকু পাচ্ছি না, খাওয়ার জল তো দূরের কথা, এরপরে খাওয়ার জল পাবো কিনা মানে কি বলছি, মানে খাওয়ার জল পাবো কি বলাই যায় না একদম। আমাদের এখানে সমস্ত কলগুলো মানে
জল ওঠা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমার জেঠিমাদের যে কল, সেই কলটাতে জল উঠতো, কিন্তু দুদিন ধরে আর একদমই জল ওঠে না। উঠছে কিন্তু একদম জল ওঠে না। তোমার এক বালতি জল টানতে গেলে প্রায় 15 মিনিটের উপর সময় লাগছে। মুড়ি কে খাবে, তুমি? বাবা। আর এদিকে দেখো বৌদি ভাই মুড়ি চানাচুর বাবা মানে খাবে, তো সেই কারণে চা বসিয়েছো। এরা তো আমি এত টেপা গালা করি, কিছুই বলে না, কিছুই বলে না। আগের দিন যে মানুষটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, সেই মানুষটা আজকে দেখো সকালে উঠে মানে জল ঘাঁটাঘুঁটি করছে। বৌদি ভাই এত বারণ করলো যে মা আমি করে নেব, ওদিকে বৌদি ভাই ঘর ঝাঁট দিচ্ছে, মা সেই ফাঁকে এসে দেখো থালা বাসনগুলো মাজতে বসেছে। আর আজকে রামনবমী, সেই জন্য মায়ের স্কুল ছুটি, তো এগুলো আর কি মায়ের কাজের মধ্যে মানে ছিল। তো যাই হোক, সেদিন এতটা গরম পড়েছে, আর মায়ের তো শরীরের অবস্থা খুবই খারাপ, দমের কষ্ট আছে, ইনহেলার সবসময়ই থাকে সঙ্গে। তো সেদিনও দেয়া হয়েছিল, তবুও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল বাড়াবাড়ির জন্য। আর গরমটা কি সাংঘাতিক পড়ছে, তো তোমরা তো নিজেরাও তো মানে বুঝতে পারছো, কল্পনার বাইরে মানে গরম পড়ছে সত্যি। এত অত্যাধিক গরমে মানে আসলে গরম থেকেই সেদিন ওই মানে কাণ্ডটা হয়েছে। তো দেখো কথা বলতে বলতে থালা বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, আর থালা বাসনগুলো জল ঝাড়তেই ঝুড়িতে দেওয়া হয়েছে। আর মায়ের শারীরিক অবস্থা কিন্তু খুবই খারাপ, এই ভালো তো এই খারাপ। সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে মায়ের, আর এদিকে ছোটদি ভাই চলে এসেছে, মা ব্রাশ করছে দেখলেই তো তোমরা। আর দেখো বৌদি ভাই কিন্তু রোজ সকালের চাটা করে, তো সকালের চা করে নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো বাবার জন্য দেখো মুড়ি আর চানাচুর দিয়েছে, বাবা যেহেতু মুড়ি চানাচুর খাবে বললো, আমি এক্ষুনি তোমাদেরকে বলছিলাম। তো দেখো এইভাবে ঢেকে দিয়েছে চাটা যাতে ঠান্ডা না হয়ে যায়। আর আমি কিন্তু আমার চায়ের কাপটা হাতে তুলে নিলাম, আর চায়ের কাপে চুমুক দিতে দিতে রোজই তোমাদের সঙ্গে গল্প করি, তো আজকেও সেরকম একটা গল্প করব তোমাদের সঙ্গে। তো তোমরা শোনো গল্পটা। এই যে আমি তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করি, কখন চা খাচ্ছি বা আমাদের বাড়িতে মানে কি রান্না হচ্ছে আজকে, বা কোথায় যাচ্ছি, কি করছি, যাবতীয় যা ব্লগ ভিডিওতে সবাই শেয়ার করে থাকে, আমিও তাই করি। কেন জানি না কিছু কিছু মানুষের আমার এগুলোতে এত জ্বালা। পাশে আসে লোক বলে যে এত কিছু শেয়ার করছিস, তো কখন পটি করছিস, কখন বাথরুম করছিস, এগুলোও একটু শেয়ার করে দিতে পারিস। এদের এত জ্বালা কিসের ভাই, আমি তো কিছু বুঝি না। আসলে চুপ থাকি এই কারণে যে বোবার কোনো শত্রু নেই, আর পাগলের সঙ্গে বকে কোনো লাভ নেই। এই মুড়ি খেয়ে এসে দাদুর কাছে, এই চলো 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 দাদুর কাছে মুড়ি খাবে, চলো যাও যাও চলো, দাও মুড়ি দাও, বাবাটার মুড়ি দাও, একটু শিগগির দাও, শিগগির খাও বাবা, খাও বাবা খাও। আমরা এদিকে চা খাচ্ছিলাম, আর মা দেখো বাচ্চাদেরকে পড়াচ্ছিল। তো আর আমাদের সন্টা বাবার তো কাণ্ড কারখানা সারাদিন চলতেই থাকে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সকালবেলা উঠে থেকে এত গরম, আর সারা গা তো পুরো একদম সেই যেন চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে, চিনির রসের মতো চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে। সেই দেখো সেই ঘুঘু পাখিটা কিন্তু সেইভাবে এখনো আছে, বাসাতে তা দিচ্ছে, ওখানে ডিম আছে। চলো একটু দেখাই আজকেও। এ তো কিছু বলে না, এর পাশে নিয়ে যাচ্ছে তবু কিছু বলে না, দেখেছো? আসবে কোনি, যদিও সেটা বড় কথা না। এই দেখো 2খান ডিম, দেখেছো? তা দেওয়াটা উচিত হয়নি আমার, বেচারা ডিমে তা দিচ্ছি, আবার চলে আসবে যদি। মাঝে মাঝে যাই গিয়ে ওরকম করি, উড়ে যায়, তখন ডিম হয়নি যদিও। কদিন ধরে ওই রকম হচ্ছে তোমার, ওই রকম মানে খড়কুটো, তারপরে ওই সব মানে কাঠের টুকরোগুলো আনছে, বাবা 2-3বার করে ফেলে দিয়েছে, মানে হালকা হালকা বাসা বেঁধেছে, মনে করে যে মানে অতটাও বুঝতে পারিনি, ফেলে দিয়েছে। তারপরে গিয়ে ও ওপরে ওই জায়গাটাতে বাসাটা বেঁধেছে, তারপরে আমি বুঝতে পারলাম যে
মানে ও ওখানে বাসা, কেউ ওরকম একটা জায়গায় মানে ঘরের বাসা পাতে আগে বলো তো? ও হচ্ছে কি বলবো, বোকা পাখি না? এই দেখো বাবার গরম লেগেছে। বাবা, এই দেখো বাবার যখন গরম লাগে বাবা তখন এরকম থাকে। কি এবা গরম লাগছে? আর একটু ঠান্ডা করো নাও, আর একটু ঠান্ডা করো নাও, ঠান্ডা করো। আমার পাগলা বাবা, আমার পাগলা বাবা। ওটা কি ব্যায়াম হচ্ছে নাকি? ও না, আচ্ছা, মানে উল্টে পাল্টে একটু ঠান্ডা হচ্ছে শরীরটা। ওরে বাবা গো, অবস্থা দেখো, গরম লাগছে। দেখো গাইস, তো সকালে শুধু যেহেতু চা খেয়েছি, শুধু চা খেয়েছি সকালে, তো সেই জন্য দেখো দোকান থেকে এই পাস্তা নিয়ে আসলাম। দোকান থেকে 200 পাস্তা নিয়ে এসেছি। আর আগের দিন পাস্তা ছিল, দাঁড়া ওই দোকানের পাস্তা তো তোমাদেরকে দেখালাম। আর এই দেখো এর মধ্যে কিন্তু পাস্তা আছে, এর মধ্যে আগের দিন যেটা নিয়ে এসেছিলাম সেইটা। তো ওই পাস্তাটা হাফ দেবো, আর এই পাস্তাটা যেহেতু দাদা তো কোম্পানির কাজে যায়, শুধু আমি, মা আর বৌদি ভাই খাবো, সেই জন্য এইটুকু পাস্তাতে হয়ে যাবে। তা ওই অতটাও লাগবে না যেটা দোকান থেকে নিয়েছি। আর এটা আগের দিন ছিল, এই পাস্তাটা এটা আগের দিন নিয়ে এসেছিলাম, সেটা অল্প করেছিলাম আর অল্প ছিল, তো এটাই। দেখো আমি পাস্তাগুলো কিন্তু দেখো সিদ্ধ করে নিচ্ছি এখন। আর ওদিকে মা বাচ্চাদেরকে পড়াচ্ছে, সেই আওয়াজও নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। এখন সবে 9:10 বাজে, ওদের 9:30 না বাজলে ছুটি হবে না। আর আমার যেহেতু খিদে পেয়েছে, আর রোজই ভাত খেয়ে স্কুলে যাই, তো আজকে স্কুল ছুটি, আর মনে হচ্ছে না যে ভাত খাই। রোজ যদি মানে 3 বেলা করে ভাত খাই, যদি এখন ভাত খাই, দুপুরে ভাত খাই, রাতে ভাত খাই, ওই জন্য ভাবলাম যে আজকে ছুটি আছে, তো আজকে একটু পাস্তা বানাই, নিজে বানাই আর একটু খেয়ে নিই। আর দুপুর বেলাতে ভাত খাবো কোনে। আর রান্না বান্না তো আমাদের অনেক আগেই হয়ে যায়, সেটা তো তোমরা জানোই, দাদা কাজে যায় সেই কারণে। পেঁয়াজ লঙ্কাটা ওখানে কাটছিলাম, পেঁয়াজটা কেটেছি, আর ওদিকে দেখতে গিয়েছিলাম যে সিদ্ধটা হলো কি পাস্তাটা। আর মা ওদিকে পড়াচ্ছে বলে মাকে আর বলিনি, আমি নিজেই করে দিলাম। আর দেখো পাস্তাগুলো দেখো আমি মানে জল ছেড়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে, তো জল ছেড়ে নিয়েছি। এই দেখো গাইস, ডিমটা এবার ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। একা হাতে মানে ফোন ধরছি, ভিডিও করছি। দেখো এদিকে মনে হয় তেলের উপরে না তেলটা ভালো করে হয়নি, তো তেলটা ভালো করে হয়নি, তাতে দিয়ে দিয়েছি ডিমটা, পুড়ে দিয়েছি, পুড়ে যাচ্ছে রে। তো গাইস দেখো ডিমটা নিয়ে দেখো হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি কিন্তু এটা নামিয়ে নেবো। ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এরকমই হালকাই ভাজি, খুব একটা ভাজি না, হালকা দেখো একদম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো গাইস আমি কড়াইতে দেখো লঙ্কা আর লবণ দিয়ে দিয়েছি, আমি যেমন করেই করি তোমাদেরকে তেমন করেই মানে আর কি শেয়ার করছি। দেখো আসলে এই নুনের বা তেলের মধ্যে লবণটা দিলে না তাড়াতাড়ি লঙ্কাটা দেখো ভাজা ভাজা হয়ে যায়। তো এরপরে আমি পাস্তাটা দিয়ে দেব। তো পাস্তাটা তো এখানে আছে, চলো পাস্তাটা এবার ঢেলে দেবো। আর বাবা দেখো এই মিস্ত্রিটাকে, কলের মিস্ত্রিটাকে ডেকে আনলো, কারণ পাশের বাড়ি একটা কল আর কি সিলিন্ডার করছিল, তো সেই জন্য আমাদের কলটাও করবে বলে বাবা আর কি কথা বলতে একটু ডেকে আনলো। এ বাবা, এ মা, আমি কি করলাম গা? ওইদিকে একটুখানি গিয়েছিলাম, আমি আসতে দিয়ে যাইনি গা। হ্যাঁ একটুখানি খুলে গেছে, তা কিছু হবে না, এ অসুবিধা হবে না। আমি
একটু ওইদিকে গিয়েছিলাম, পুড়ে গিয়েছে হালকা হালকা। না আমি মনে করছি যে হচ্ছে তোমার হয়ে গিয়েছে, আমি আস্তে দিয়ে গিয়েছি, আমি অত খেয়াল করিনি। হালকা এমনি যে দাগ দাগ মতো হয় না লালচে, দেখো গাইস মাথায় আর কিছু নেই, আমার খুব একটা পড়েনি। আর আমার মা বলছে গন্ধ বেরিয়েছে, কোথায় গন্ধ বেরিয়েছে? আমি গন্ধ পাচ্ছি তোমার। আর এই দেখো মাছ। মা তুমি কি করবে আজকে আবার? কলা আলু কোরমা, কলা আলুর কোরমা আমাদের রান্না হয়ে গেছে। তো তবুও মা আজকে ছুটির দিন বলে ওই যে সেই মামার বাড়ি থেকে যে কলা এনেছিলাম, এই কলা দিয়ে বাঙালি রান্না, বাঙালদের রান্না। আচ্ছা দেখা যাক, কলা আলুর কোরমা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে গাইস। তো গাইস দেখো আমার কিন্তু পাস্তাটা হয়ে গিয়েছে, আর ভাজবো না, পাস্তা হয়ে গেছে আমার। দেখো পুরো কমপ্লিট হয়ে গেল। তো দেখো কালারটা কেমন হয়েছে। এখানে এর মধ্যে আমি কিন্তু অল্প হালকা করে একটুখানি হলুদ দিয়েছিলাম, খুব একটা দেইনি, শুধু জাস্ট কালার আসার জন্য হালকা একটুখানি দিয়েছি। দেখো হালকা হলুদ রঙের হয়ে গিয়েছে। একেবারে হলুদটা না দিলেও হয়, বাট আমার যেন কেমন একটা লাগে, অনেকে হলুদ ছাড়াই করে, দেখেছি হয়ে গেছে। কলাগুলোকে কিন্তু এরকম বড় বড় করে কেটে আর সিদ্ধ করে তারপরে কলাগুলো খোসা ছাড়াতে হবে। আর ওদিকে মা দেখো আদা রসুন সব মানে পোড়াকুড়ি করছে। তো গাইস দেখো আমি কিন্তু চাউমিনটা বানিয়ে আমার ঘরেতে নিয়ে চলে এসেছি, উপরের ঘরে। তার উপরের ঘরে তো অ্যাক্টিং ভিডিও করি, এত মানে পুরো হাল খারাপ, মানে এই ঘরটা আমি ভালো করে গোছাই না। তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা দেখো যে আমি এতটা অগোছালো আর এতটা নোংরা। তো বিছানার বালিশ টালিশগুলো দেখো যেভাবে বেগার বালিশ সেইভাবে পড়ে আছে। আমি নিচে শুই যদিও, এখানে ওই টুকটাক একটু আধটু কাশি। তো দেখো এই দেখো এইসব জিনিসপত্রগুলো দেখো, এদিকে আমার টাইপড টটগুলো আছে, এই দেখো দেখতে পাচ্ছ, পুরো মানে অগোছালো, যাকে বলে অগোছালো ঘর, মানে আমার মতো নোংরা কেউ নেই। তো নিচে বাবা মা বৌদি ভাই সবাই ওই মানে চাউমিন, শুধু এসে যাচ্ছে চাউমিন, পাস্তাটা আর মুখে আসছে না। তো পাস্তা খাচ্ছে আর গল্প করছে। তো ওই কলটা আর কি সিলিন্ডার করবে, তো সেই কারণে সেই সব গল্প টল্প করছে। এই কদিন আগে টেবিলাইজার কিনলো, তো সেটাও একটা খরচ সাপেক্ষ। তারপর আবার এই কলটা আবার সিলিন্ডার করবে, বুঝতেই তো পারছো মধ্যবিত্ত পরিবারে একটার পর একটা খরচ লেগেই আছে। কয়েকদিন আগে কারেন্টের জন্য মানে ফ্যান ঘুরছিল না, অবস্থা খারাপ হচ্ছিল, সেই জন্য টেবিলাইজারটা নিল। আর আবার কলে জল উঠছে না, সেই জন্য আবার ওই সিলিন্ডার করার জন্য এই সব গল্প করছে যে কিভাবে কি হবে, কিন্তু করতে তো হবে গাইস, আর কিছু করার নেই কো। আর আমি তো আমার পাস্তাটা নিয়ে চলে এসেছি, এখন খাবো আর তোমাদের সঙ্গে একটু গল্প টল্প করবো, আড্ডা টাড্ডা মারবো। দেখো গাইস আমি তোমাদের সঙ্গে আজকে একটা গল্প করব, যে আমি সবসময় ক্যামেরা অন করে দিয়ে তোমাদেরকে গল্প করি, আর আমার গল্পগুলো একটু বড়ই হয়ে যায়। তো দেখো সবসময় ভিডিও বানাই আর ভাবি যে হয়তো ভিডিওটা ভালো ভিউ আসবে, কিন্তু ভিউ আসছে না, কেন জানি না। যে চেষ্টাটা তো আমরা প্রত্যেকেই করি, আমরা সবাই করি। তো অনেকেই আমাকে ফোন করে বলে যে ভাই আর ভিডিও টিডিও করবো না, ভিডিও ছেড়ে দেব। আমি তাদেরকে বলছি যে এই কথাটা, যে কখনো এই মানসিকতা নিয়ে ভিডিও করো না যে ভিউ আসছে না বলে আমি ভিডিও ছেড়ে দেবো। ভিডিও করো, দেখো তোমার 10টা ভিডিও ফেল হচ্ছে, 20টা ভিডিও, 50টা ভিডিও, 100টা ভিডিও তোমার ফেল হওয়ার পরে দেখবে যে একটা দুটো ভিডিওতে যখন তোমার ভালো ভিউ এসে যাবে, ভাইরাল হয়ে যাবে, তখন দেখবে যে তোমার নিজের জায়গাটাতে তুমি ঠিক পৌঁছে গিয়েছো। আমরা যারা বড় হয়ে গিয়েছি বা আজকে যারা বড় বড় ইউটিউবার হয়ে গিয়েছে, তাদের কিন্তু সব ভিডিও ভাইরাল হয়নি। প্রথম তারাও কিন্তু কষ্ট করেছে, তো সব ভিডিও কারো ভাইরাল হয় না, তারাও কষ্ট করে ভাইরাল করে, তারপরে পপুলার হয়, পাবলিকের কাছে অনেক সাপোর্ট পায়। তো সব সময় ভাববে যে ভিডিও ক্যামেরার সামনে যখন দাঁড়াবে, আগের দিন যখন ভিডিওটাতে ভালো ভিউ আসে না, তখন পরের দিন এই মানসিকতাটা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবে না যে আগের দিনের ভিডিওটা আমার ভালো ভিউ আসেনি, আজকে আমার মন খারাপ, আমার খুব খারাপ লাগছে, তবুও আজকে আমি ভিডিওটা করছি।
এই মানসিকতা নিয়ে ভিডিও করবে না। সবসময় এক্সট্রা এনার্জি নিয়ে ভিডিও করবে যে না ওই ভিডিওটাও আগের দিনের ভিডিওটাও আমার ভালো হয়েছে, আমি ওই ভিডিওটার জন্যও খেটেছি কিন্তু ভিউটা আসেনি, ওই ভিডিওটা আমার নিজের জন্য আমি করেছি। এবার ভিডিওতে যখন ভিউ আসবে তখন ভাববে যে এই ভিডিওটা বোধ হয় আমি পাবলিকের জন্য করেছিলাম, আমি আমার বন্ধুদের জন্য করেছিলাম, আমি আমার সাপোর্টার যারা বন্ধু আছে তাদের জন্য করেছিলাম, সেই কারণে এই ভিডিওটাতে এত ভালো ভিউ এসেছে। আমি এরকম ধরনের মানসিকতা নিয়ে ভিডিও করি। আর কখনো আমি নিজের ভিডিও কখনো আমি খারাপ বলতে পারি না, কারণ ওই ভিডিও করতে আমার তো নিশ্চয়ই পরিশ্রম হয়েছে, আমাদের প্রত্যেকেরই পরিশ্রম হয় ভিডিও করতে। হাত যন্ত্রণা করছে আর বলো না, টাইপড থাকতেও আমি যদি সেটাকে ব্যবহার না করি তা কি করা যাবে। তো সবসময় ভিডিও নিজের জন্য বানাও, একদিন না একদিন ভিডিও ভাইরাল হবে। যে ভিডিওগুলো ভাইরাল হবে সেগুলো ভাববে যে ওইগুলো বোধ হয় আমার পাবলিকের জন্য ওই ভিডিওগুলো ছিল। আমি তো এরকমই ভাবে করি, আমি একটা পাগল মানুষ, পাগলের মতো বকি, কিন্তু আমি আমার মানসিকতাটা তোমাদের সামনে তুলে ধরলাম, বা আমি কিভাবে মানে আমার মানসিকতা অনুযায়ী আমি ভিডিওতে মানে আমি ভিডিও করার সময় এরকমই ভাবে। ভিডিওতে ভিউ নেই, পরদিন ভিডিও করব না বা করব না, এটা কোনো ব্যাপার না। যে জিনিসটাকে আমরা ভালোবাসি, ধরো আমার মাংস খেতে ভালো লাগলো, আমার মাছ খেতে ভালো লাগছে, আমার বিরিয়ানি খেতে ভালো লাগছে, তাহলে কেউ হয়তো আজকে বিরিয়ানিটাতে একটু মশলা কম হয়েছে, তার মানে কি বিরিয়ানিটা আমি খাবো না আজকে? আমি তো সেই জিনিসটাকে ভালোবাসি, হয়তো মশলাটা একটু কম হয়ে গিয়েছে, স্বাদটা একটু কমে গিয়েছে, তাহলে এটা ভাবতে হবে যে রোজ রোজ কিন্তু আমরা মাছ মাংস খাই না, তো ঠিক তেমনি রোজ রোজ বিরিয়ানির মশলাটা না ঠিকঠাক পড়ে না। বড় বড় যারা রান্নি মানুষ তাদেরও তো হাত মানে কাঁপে না, তাদেরও তো আর কি ভুল ত্রুটি হয় রান্নাতে। তো এটাও ঠিক তেমনি যে আমরা ভিডিও বানাচ্ছি, হয়তো কিছু কিছু ভিডিওতে আমাদের ভিউ আসছে না, তার মানে এই নয় যে আমরা ভিডিও করাই বন্ধ করে দেবো। এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার পাস্তাটা ঠান্ডা হয়ে গেছে। তো ঠিক আছে, এটা খেয়ে নিয়ে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করবো, শেয়ার করতেই তো থাকি। কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর বেশি করে গল্পটা কেমন হয়েছে বলবে। আর দেখো গাইস, আমাদের অ্যালোভেরা গাছের পাশে দেখো, এই দৃশ্যটাও তোমাদেরকে একটু ক্যামেরা বন্দি করে দেখালাম। আর দেখো যে কাঁচকলা আলুর যে কোরমা, সেই কোরমা রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে। সম্পূর্ণ রেসিপিটা দিলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে, আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে সেই কারণে ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।